হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। হবে চলে এসেছি নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আমরা যেহেতু হারকিপটা দেখছি তো অবভিয়াসলি ওটাই কন্টিনিউ করছি। আপাতত নতুন নাটক আমরা মানে এখনো শুরু করিনি, আনবো বাট একটু সময় দিতে হবে। কারণ হচ্ছে এখন মুভি রয়েছে, তারপর অনেক ফানি ফানি নাটক, ফানি ফানি ক্লিপ আমরা দেখছি। যেমন আগের দিন ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির হচ্ছে আমরা একটা পার্ট দেখেছি, আর একটা পার্ট দেখবো। তো ওই জন্য আমরা নতুন নাটকটা একটু পজ রেখেছি। তো যাই হোক, চলো হারকিপ্টের তো মজাই মজা। তোমরা সত্যি কমেন্ট করেছো, আর সত্যি হারকিপ্টে মানে খুবই মজা। তো ভালো লাগছে, আমাদের দারুণ লাগছে। তো যাই হোক, চলো বেশি দেরি না করে শুরু করা যাক। রাধন যদি উন্মাদ পাগল হয়ে থাকে, তবু তার ট্যাগের থেকে একটা ফুটো পয়সা বাইর করবে কেউ পারবে? এই অবধি আমরা আগে রিঅ্যাক্ট করেছিলাম। আপনি যতই গ্যারান্টি দেন আব্বা, আমার কিন্তু কেন জানি অন্যরকম ঠিক দিছে। মনে করেন ওরা ষড়যন্ত্র করিয়ে আমার হারাধন কাকাক মানে রাস্তার ফকির বানানোর চেষ্টা শুরু করেছে। এই ধরেন যে শিবানীর বিয়ে দিয়ে ঘটনার উদ্বোধন শুরু হইল। করুক, যেমন করে হোক মেয়েটার বিয়ে হয়ে যায়। হারাধন সে কিপ্টের কিপ্টে, পয়সা খরচের ভয় মেয়েটার বিয়ে না দিয়ে তার জীবনটা নষ্ট করে দিচ্ছে। আরে আমি তো আমার মেয়ে বিয়ে কবে দিয়ে দিছি না? হ্যাঁ, আপনি তো খুব ভালো কাম করেছেন আব্বা। আপনি তো বাড়ির ভিতরে জম টাইনি ধরে নিয়ে আসছেন। মানুষ যেরকম খাল কেটে কুমির নিয়ে আসে, চিন্তা করে দেখেন, কথা নাই বার্তা নাই, খালি কথায় কথায় জামাই মানুষ সে শ্বশুর বাড়ি আসে আস্তানা গাড়বি কিসের জন্য? বুবুক বিয়ে দিবে যায়, জমিদার বিক্রি করেছেন, টাকা পয়সা সবকিছু খুয়াইছেন, আবার এখন আপনি জামাই আপন করে যায় একদম রাস্তার ফকির হয়ে যাচ্ছেন। সে কথা মিথ্যে কোষ নেই। মেয়ে বিয়ে না দিলে পারে 1 বিঘে জমি বেশি কিনবে পারতাম। সেজন্য তো কই চুপ করে থাক, হারাধনের মেয়েটার বিয়ে দিবে। টাকা খরচ করতে কেমন লাগে হারাধনে বুঝবে। বাবা, আপনি নাকের ভিতর গ্যাস ভরিছি তো। বাবা এই করে করে বাবার মন জুগিয়ে থাকে। আমার দরজা খুলে দে, আমাকে এখনো আটকে রেখেছে। আমার ঘরে বন্ধ করে রাখবো না। বলয়দা, তোর কি মনে হচ্ছে বলতো? পাত্রপক্ষ কি শিবানীকে পছন্দ করেছে? আরে পছন্দের প্রসঙ্গ তো পরে, আমার কাছে মনে হচ্ছে সেটা বাচ্চা বাচ্চা লাগছে। আমার কাছেও সেরকমই মনে হচ্ছে। শিবানীর চেয়ে 2-1 বছরের ছোটই হবে। রে অসুর বাহিনী, তোরা কি আমাকে ভাতে জলে মারবো নাকি? নিজেরা তো খুব মহোৎসবের খাওয়া খাচ্ছিস, আমার খাওয়া লাগবি রে? আপনার কি ক্ষুধা তৃষ্ণা এগুলো কি আছে নাকি জামাইবাবু? দেখ মামা, মেলা হইছে, আর কতক্ষণ মানুষটা কাটকা রাখবো? দে, খুলে দে। বুড়িয়ে মানুষ কতক্ষণ না খায় থাকবি? আর তো ঘরে মনের আশা তো পূর্ণই হয়েছে, এখন দরজাখান খুলে দে। শোন শিবানী, তোর বাবাকে তো আমরা একটু মায়া করতে চাই, কিন্তু তোর বাবা কি বলছে শুনছিস না? বের হয়ে আমাদেরকে দেখে নেবে বলে হুমকি দিচ্ছে না? না খেয়ে থেকে তো গলার তেজ কমছে না তার। তোরা তার সাথে যে ব্যবহার শুরু করেছো মামা, তার তো মরা মানুষেরও রাগ হবি। দে, দরজাখান খুলে দে। বুড়ি মানুষ আর কষ্ট দিস না। দরজা খুলে দিতে পারি, সে যদি আবার পাগলামো শুরু করে তাহলে কিন্তু আটকে দেব। তখন কিন্তু তাকে মুক্ত করার জন্য কিছু বলতে পারবে না শিবানী, বুঝে দেখ। ভূবিকে ডাকাতের মতো ব্যবহার শিখিয়ে গেছো, তাই না মামা? হয়েছে, দে, খুলে দে। বললাম তো, দায়িত্ব কিন্তু তোর নিতে হবে। আচ্ছা, সে দেখা যাবে নি। দে, চাবিটা দিয়ে দে। এনে বুড়িয়ে মানুষটা সকাল থেকে যন্ত্রণা দিয়ে মারছে। তোগারে কিন্তু আমি বধ করবো রে অসুর, ঠিকই বধ করবো। আমার পাগল বানানোর স্বাদ তোকে আমি মিটায় দেবো, মনে রাখিস। পাগল বানানোর স্বাদ। কে আমি কি দুধ কলা দিয়ে সাপ পুষেছিলাম? তুই কিসের জন্য অসুরকে দলে যোগ দিছ? আমি আগে অসুর বধ করে নি। খারা আমার রামদাও করে, আমার রামদা। চিৎকার চেষ্টা মিছি করো না, তুমিও চিৎকার করলে পারে, কিন্তু মামারা তোমাকে ধরিয়ে আবার পাগল সাব্যস্ত করে দিয়েছি। তালা দিয়ে তুমি ওরে পাগল বানে নাই, তোরা কিছু বাদ রাখিস। ঈদের জ্বালায় আমার মস্কানি লেগে গেছে, তুই তো একবার কোচও নিতে পারলো না। আমি কি পাইতাম না পাইতাম সে কথা পরে হবে নি, এখন যা করছি মনোযোগ দিয়ে শোনো। তুমি একটু রাগারাগি করবে না, হাত মুখ ধুয়ে এসো। যাও, আমি তোমার খাবারের ব্যবস্থা করেছি। মামারা কিন্তু টাকা রয়েছে, ঘরে বলের কথা চিন্তা করো, আর তোমার বলের কথা চিন্তা করো। কিভাবে যাও, যাও।
শিবানী ঠিকই বুঝিয়েছে বাবাকে, ভালো বুঝিয়েছে। তাহলে খাওয়াটাও জুটবে না কেন রাত্রে। আমার এসছে বড় ভাইয়ের কাছে। এ বড় ভাই, তোকে একটা কথা জিজ্ঞেস করি, তুগারে মনের ভিতর কি সব সময় দুঃখের সাগর বয়া চলে? সব সময় খালি কুচিয়ে মুরগির মতো ঝিমেস, এত ঝিমেস কিসের জন্য রে? কিসের জন্য যে হেয়ারে বহর, সে কথাটা তো বুঝাবো কি আবার করে? আমাকে তো বুঝিনের দরকার নাই, তোরা নিজেরা বুঝলি পারেই হয়। কেরে যুবক বেটা সওয়াল, কাম কাজ করিস না, খালি সবসময় হাই উদাস আর দীর্ঘ নিঃশ্বাস ছাড়ি বেড়াস। বড়ের মতো লোকের পেছনে পেছনে ঘুরে বেড়াতে হবে। তুগারে দীর্ঘ নিঃশ্বাসের কারণে আমার আব্বার আয় বরকত হচ্ছে না। বহর ভাইরে, তোকে একটা কথা কব, আর আগস নে কব? ঠিক আছে ক। নহর হলি পরে শুনতাম না, ওটা একটা বিয়াদব চ্যাংরা। ভাইরে, তোর কি মনের মধ্যে কখনো স্বাদ হয় না কোন এক ভাবি তোকে দেওরা করে ডাক দি? তুই কাউকে ভাবি করে ডাক দি? ডাক তো দিচ্ছেই, বাইরে বাইর হলি পরেই তো ফিরি ফিরি দেওয়া ডাক শুনতেছি। স্বাদ তো আমার মিটেই যাচ্ছে। এরপরে যদি আমার আরো বেশি স্বাদ হয়, তাহলে পরে আমি চুমকি ফিরি ফিরি ভাবি ডাক দিয়ে মনের স্বাদ আরো মিটিয়ে নেব। ঠিক আছে, ডাক তো শুনতিছু, কিন্তু তোর কি কখনো শখ হয় না ভাসতে ভাসতির মুখের চাচা ডাক শুনতি? তুই কোন লাইনে কথা করছিস এইবার আমি বুঝতে পারতেছি। যা করে কোনো মুরিদ নাই, ক্ষমতা নাই, সামর্থ্য নাই, তা করে মেলা শখ মাটি চাপাতে রাখা লাগে। সিরা কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতেছি, তাই না রে? এই যে ফিরি ফিরি দেওয়ার ডাক শুনতেছি, সেটাই যথেষ্ট, আর দরকার নাই। তুই না হয় ফিরি ফিরি দেওয়ার ডাক শুনতেছিস, কিন্তু আমি তোর ফিরি ফিরি তোর ভাবি পাচ্ছি নি। দেখ বড় ভাই, আমার কাছে এসব কথা কয়া তোর কোনো লাভ হবি না। পরের বাড়ির মেয়ে নিয়ে এসে আমি ভাত কাপড় দেবো, অত বড় বুকাই বহরালি না। সেই জন্য তুগারে এই কামে আমি কোনো সাপোর্ট দিতে পারলাম না। যাক গে, সেসব কথা বাদ দে। তোক যে কথা কর জন্য আমি আইছিলাম, মনোযোগ দিয়ে কথাটা শুনে নে। তুই নহর আর গুল্লার সঙ্গ ত্যাগ কর বড় ভাই। গুল্লা কিন্তু 1 নম্বরের সিটার। ওই গুল্লা আমাদের সংসারে ঢুকার পর থেকে আমাদের সংসারে অশান্তি শুরু হয়েছে। আমাদের বাপের সাথে বেটার সম্পর্ক সে দিনকে দিন সে দূরত্ব বাড়া দিচ্ছে। আস্তে আস্তে এরকম চলবে থাকলে, প্রতিবাদ না করলে পরে কিন্তু আমাদের সংসার ভাঙিয়ে চুরে চুরমার হয়ে যাবে। এখন হচ্ছে সেই সময়। বড় ভাই জ্ঞান বুদ্ধি আছে, ওই ছোট যে ফাজিল চ্যাংরা আছে আমাদের ছোট ভাই, ও কিন্তু বদমাইশের বদমাইশ। সেই জন্য তোর কাছে অনুরোধ করে করছি, এখনো সময় আছে, তুই গুল্লা আর নরের সঙ্গ ত্যাগ করে ফেলা। তোর মনের মধ্যে ইচ্ছা না থাকলে পর এত ভালো করে রান্নাবাড়ি করেছো কিসের জন্যে? কেমন একটা পাগলের মতো কথাবার্তা করছো বাবা। আমরা এত টাকা পয়সা খরচ করে বাজার করে নিয়ে আসিছি, ভালো করে নাড়াইতে বুঝি জলে দিব? হ্যাঁ, খাবার দাবার না লক্ষ্মী তুমি না কও, তাহলে অভিশাপ লাগবি না। রাঁধার কথা নয় বাদই দিলাম, সাজগোজ তো ঠিকই করেছিল দেখতেছি। কি সব কথাবার্তা যে করছাও না বাবা, কোনে সাজগুজ করেছি? ঘরে ভালো করে মুখখান দেখার মতো একখানা আয়নাও নাই। ওই চুপকে আইছিল, জোর করে মাথাখান বাঁধিয়ে দিছে আর একটু লিপস্টিক দিয়ে দিছে। ও বাবা, আমি কি ইচ্ছে করে এসব করেছি তুমি কও? তোর মামা করে আমি বধ করবো রে শিবানী, হারাধন দত্তক তো জানে না। এরকম রাগারাগি করে মাথা গরম করো না তো বাবা। ওই ঘরে গায়ের বলের সাথে তুমি পারবে? যে লকুরির মতো শক্তি উয়ে ঘরে, আর তুমি বুড়ে হয়ে গেছো না, কি সব করছো না করছো। শোনো, তোমাকে একখান বুদ্ধি দিই, মামার সাথে রাগারাগি করো না, তাকার সাথে তুমি মিনমিশ দিয়ে চলো, মিনমিশ দিয়ে থাকে ভালো ভালো বাজার সদাই করি নাও, কত তখন চলবে বললে আছে। হয় তোর বুদ্ধি মতোই আমাকে চলা লাগবে। ভালো ভালো জিনিস আনাই খাই, তারপরে ভালো খাওয়ার বদভ্যাসটা হয়ে গেলে তখন কি হবি? হ্যাঁ এরাম আমার এই কথা মনে আসলো না কে? তুমি তো ঠিক কথাই কইছা। তাহলে এক কাজ করো, মামা ঘরে থেকে নিত্যদিন তুমি টাকা ধার নাও, তারপর ফতুর হয়ে গেলে আপনি আপদ বিদে হবি। এই বুদ্ধি দিয়ে খারাপ করিস নাই। কি ব্যাপার কমলা বানু,
পটের বিবি সাজা হয়েছে, ঘটনাটা কি? কোনো ঘটনা নেই, ইচ্ছে হয়েছে পটের বিবি সাজছে। এই নহর, নহর, জিয়াম্মা চলে তোমার সাথে। জামাটা পরে আসি। কনে যাচ্ছে, কওয়া যাচ্ছে না? না কওয়া যাচ্ছে না। আচ্ছা তুই যাচ্ছে নাকি? রেডি। চলে। এই নহর, কি এমন আনন্দ বাদিছে রে যে তোর মা জননী কনে যাচ্ছে? কয় না কা? সব কথা কি তোমার কাছে কওয়া লাগবে নাকি? কলাম না যে দরকার আছে। চলে তো নহর। জিয়াম্মা চলে। মেয়ের বাড়ি যাচ্ছে কথা বলতে। বহর কনে? বহর কনে কিছু হলেই বহরের নামটাই মুখে আসে প্রথমে। বহর কনে, বহরকে পাঠাবে জাসুসি করতে। বাবা তোর বয়স হয়ে গেছে, দৌড়াতে পারবে না ওদের পেছনে। আর যাওয়াটাও বহর থাকতে বাবা কেন যাবে? বহর আছে না একটা চেলা, ওই জন্য তো বহরকে রেখেছে, ভালোই হয়েছে। মজাদার নাটক সত্যিকারে। যাই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।